আমাদের এটা মেনে নিতে হবে যে আমরা সব সময় সঠিক সিদ্ধান্ত নেব না, আমরা কখনো কখনো রাজকীয়ভাবে ক্ষতিগ্রস্ত হব। বুঝতে পারবো যে ব্যর্থতা সাফল্যের বিপরীত নয়, এটি সাফল্যের অংশ। সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হোক যেটা আপনি অর্জন করতে চান। মনে রেখো, তোমার প্রতিটি সংকল্পই তোমার ভাগ্য নির্ধারণ করে। সাফল্যের কোনো গোপন রহস্য নেই, এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল। তোমার পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়, তুমি মানুষ, কোনো দেবতা নয়। পড়ে যাও, ওঠো, দৌড়াও, নিজেকে গড়ে তোলো। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না, কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে তোমরাই সবাইকে স্যালুট করে যেতে হবে। জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি কিছু শিখতে পারে। আমি সুদর্শন নই, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সত্যি সাহায্যের প্রয়োজন। সৌন্দর্য থাকে মানুষের মনে, মুখে নয়। একজন মূর্খ একজন বুদ্ধিমান হয়ে উঠতে পারে যখন সে বুঝতে পারে সে একজন বোকা। তবে একজন জিনিয়াস যখন বুদ্ধিমান বুঝতে পারে তখন সে বোকা হতে পারে। কাউকে পরাজিত করা খুব সহজ, তবে কারো পক্ষে জয়ী হওয়া খুব কঠিন। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয়, বরং তোমার ভেতরের লুকোনো শক্তিকে অনুধাবন করাতে। বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও। যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে তোমাকে প্রথমে সূর্যের মতো পড়তে হবে। প্রতিদিন সকালবেলা এই 5টি কথা নিজেকে বলবে, আমি সেরা, আমি নিশ্চয়ই পারবো, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন, আজকের এই দিনটা শুধুই আমার। যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতিতে রূপান্তরিত করতে হয় তাহলে আমি বিশ্বাস করি এতে 3 জন মানুষের সবচেয়ে বেশি ভূমিকা থাকে, বাবা, মা আর শিক্ষক। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা যেন আমাদের হারিয়ে না দিতে পারে। আমি এই কথাটা স্বীকার করতে প্রস্তুত ছিলাম যে আমি কিছু জিনিসকে কখনোই বদলাতে পারবো না। ওপরে ওঠার জন্য শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশায়। অসাধারণ হওয়ার জন্য কঠিন যুদ্ধে নামার চ্যালেঞ্জ নিতে হবে যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন। বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই এটা মনে করা। যখন তুমি স্বাভাবিক আর সন্দেহমুক্ত থাকবে তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে। আপনি যদি খ্যাতি নিয়ে জন্মগ্রহণ করেন তবে এটি একটি দুর্ঘটনা, আপনি খ্যাতি দিয়ে যদি মারা গেলে এটি একটি অর্জন। আমার বার্তা বিশেষত তরুণদের কাছে হলো ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকা, উদ্ভাবন করার সাহস, অনাবিষ্কৃত পথে ভ্রমণের সাহস, অসম্ভবকে আবিষ্কার করা এবং সমস্যাগুলিকে জয় করার এবং সফল হওয়ার। এগুলি দুর্দান্ত গুণাবলী এবং এগুলোর জন্য
তাদের অবশ্যই কাজ করা উচিত। এটি তরুণদের কাছে আমার বার্তা। সব সময় জিততে হবে, ভালো থাকতে হবে, এই মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে। হেরেও জয়ী হওয়া যায় কখনো কখনো, আবার কোনো কোনো হার নতুন পথ দেখায়। যখন একটি শিশুর বয়স 15, 16 বা 17 হয়, তখন সে ঠিক করে বড় হয়ে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন রাজনীতিবিদ হবে, অথবা চাঁদ বা মঙ্গল গ্রহে যাবে। এই সময়ে স্বপ্ন দেখতে শুরু করে এবং এই সময়টাই তাদেরকে গঠন করার প্রকৃত সময়। আপনি তাদেরকে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে সাহায্য করতে পারেন। যখন আমরা কোনো সমস্যার মোকাবেলা করি, তখন আমরা আমাদের সাহস এবং আমাদের মধ্যে লুকিয়ে থাকা অফুরন্ত শক্তিকে খুঁজে পাই। অসফল হলে আমরা ভাবি সমস্ত সুযোগ সুবিধা আমাদের কাছে ছিল, আমাদেরকে কেবল তা খুঁজে বার করার প্রয়োজন ছিল। প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায়। যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে, তবে এই দুনিয়া বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে। মানুষের কখনো কখনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া উচিত, কারণ তা সফলতায় আনন্দ নেবার জন্য জরুরি। আকাশের দিকে তাকান, আমরা একলা নয়, সমস্ত ব্রহ্মাণ্ড আমাদের জন্য অনুকূল, এবং যে স্বপ্ন দেখে এবং পরিশ্রম করে তাকে তার প্রতিদানে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। বর্তমান সময়ে ইংরেজি শেখা খুবই আবশ্যক, কারণ বিজ্ঞানের সমস্ত কাজ ইংরেজিতে হয়। আমি বিশ্বাস করি যে আগামী 2 দশকে বিজ্ঞানের কাজ আমাদের ভাষায় হওয়া শুরু হবে। তখন আমরা জাপানিদের মতো সমানে এগিয়ে যেতে পারবো। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে। একজন শিক্ষার্থীর সবথেকে বড় গুণ হলো সে প্রশ্ন করে, তাকে প্রশ্ন করতে দিন। সাফল্য অনেকটা উস্কানি দেওয়া শিক্ষকদের মতো, এটা দক্ষ ও বুদ্ধিমান লোকেদের চিন্তা করতে বাধ্য করায় যে তারা কখনো হারবে না। পৃথিবী পরিবর্তন করতে চাইলে বিয়ের আগেই পরিবর্তন করে ফেলো, কেননা বিয়ের পরে তো পৃথিবী পরিবর্তন পরের কথা। রিমোট দিয়ে টিভির চ্যানেলই পরিবর্তন করতে পারবে না। একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাশ করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি আপনি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে, কিন্তু যখন তোমার পকেটে ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। জীবন কতগুলো পরীক্ষার সেমিস্টারে বিভক্ত নয়, এখানে কোনো গ্রীষ্মকালীন ছুটি নেই এবং খুব কম সংখ্যক লোকই তোমার সামর্থ্য চেনাতে সাহায্য করতে আসবে। আমি এটা বিশ্বাস করি যে আপনি যদি মানুষের সমস্যা দেখান এবং তার সমাধানও দেখান, তবে মানুষ স্থানান্তর হবে। আমি মনে করি ধনীদের দ্বারা গরিবদের সাহায্য করে যাওয়ার সামান্য বিচার ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে থাকে। সাপ নিষ্ঠুর, খলও নিষ্ঠুর, কিন্তু সাপের চেয়ে খল বেশি নিষ্ঠুর। সাপকে মন্ত্র বা ঔষধি দিয়ে বশ করা যায়, কিন্তু খলকে বশ করতে পারে। পরস্ত্রীকে যে মায়ের মতো দেখে, অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে, সেই যথার্থ জ্ঞানী। বয়ে থাকা বিদ্যা, পরের হাতে থাকা ধন একই রকম। প্রয়োজনকালে তা বিদ্যাই নয়, ধনই নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।